শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। আবার বাঙালি বাবু চলে এসেছে কালকের প্রেডিকশন নিয়ে। ইউএস গোল্ড এবং ইউএস অয়েল 27 তারিখ, 27শে জুন। আজকে একটা কথাই বলতে ইচ্ছে করছে, ওয়াও 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 ওয়াও। ভাবি, মানে এটা অহংকার নয়, আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে মার্কেট আমার কথা শুনে না, আমার মার্কেটের কথা আমি শুনি। মানে এইভাবে মার্কেট যে আমাকে রেসপেক্ট করবে আমার কথাগুলোকে, তার জন্য মার্কেটকে শতকোটি প্রণাম। ইউএস গোল্ড আর অয়েল আজকে শুধু যেন আমার কথা শুনেই আজকে যেন মার্কেট চলেছে। আমি যা কালকে বলেছিলাম আজকে আমার কথা শুনেই তাই হয়েছে। মানে আমি নিজে থেকে একটুখানি স্টান্ট হয়ে গেছিলাম যে এর জন্য মার্কেটকেই আমার কৃতজ্ঞতা জানানো উচিত, কারণ এই মার্কেটের থেকেই শেখা সবকিছু। আমি 1 ঘন্টা চার্ট খুলে রেখেছি ইউএস গোল্ডের। কালকের যা যা লাইন আমি কিছু করিনি। ভিডিও, আগের ভিডিও দেখে নিতে পারেন। সবাইকে খোলা দরজা আছে, কোনো প্রবলেমস নেই। আমি যা যা বলেছিলাম মিলিয়ে দেখুন, ও লেখাগুলো এক আছে। মিড সেলিং জোন, স্ট্রং বাইং জোন, স্ট্রং বাইং জোন। তারপরে আমি বলেছিলাম এই লাইনটাকে লক্ষণ রেখা, এইটাকে ছাড়িয়ে উঠলে মার্কেট বুলিশ হবে। তারপরে বলেছিলাম স্ট্রং সেলিং জোন, স্ট্রং সেলিং জোন। সব আজকে মার্কেট খুললো, খুব সুন্দর করে মার্কেট খুললো, এবং বলেছিলাম আজকে গ্যাপ আপ দেবে গোল্ড, ক্রুড দেবে গ্যাপ ডাউন। দিল, দিল। আমি বলেছিলাম অল্প হলেও গ্যাপ গ্যাপ আপ দিল, অল্প হলেও গ্যাপ ডাউন দিল ক্রুড অয়েল। ঠিক আছে। আর আমার তো, আমি বিটিএসটি করার লোক। আমি কালকে নিফটিতে বিটিএসটি করে রেখেছিলাম, আমি আমার প্রফিট তুলে নিয়েছি। ঠিক আছে। আমি এবং এও বলেছিলাম কালকে প্রত্যেক যে এই কদিন গোল্ডকে ছেড়ে দেওয়া উচিত। কেন বলেছিলাম আরো বুঝবেন, আরো বুঝবেন। কয়েকটা দিন টাইম দিন, 1 তারিখ অব্দি কিছু করবেন না গোল্ডে, অ্যাটলিস্ট একটু ওয়েট করুন। আচ্ছা, চলে আসি। আমি কোনো কিছু ওসব কালকে যেমন একটা প্যাটার্ন শিখিয়েছিলাম, তা আজকেও একটা কথা বলে দিই। 1 ঘন্টা টাইম ফ্রেম, এখন বাজে হচ্ছে 10টা 10। আমি বলছি কালকে গোল্ড হালকা হলেও গ্যাপ আপে খুলবে, গ্যাপ আপ খুলবে কালকে। কারণ এখানে একটা ডোজি ক্যান্ডেল তৈরি করেছে। ডোজি হচ্ছে রিভার্সাল ফর্ম। ঠিক আছে। যে কোনো, যদি আপ ট্রেন্ডে থাকে ডোজি, ডোজি যদি হয় নিচে পড়বে, যদি ডাউন ট্রেন্ড থাকে ডোজি হলে আপে যাবে। এখন ভলিউম সমেত নিচ্ছে, যা ভলিউম আছে 1 ঘন্টার ক্যান্ডেলে। আমরা প্রাইস অ্যাকশন কি বলি, কিভাবে আমরা শিখেছি। প্রাইস অ্যাকশন মানে হচ্ছে ভলিউম থাকবে, তার সঙ্গে আমার প্রাইস ইন্ডিকেটর মানে ক্যান্ডেল স্টিকও উঠবে, তাই তো। তাহলে প্রাইস আপ, ভলিউম আপ, তাহলে মার্কেট বাড়ার সম্ভাবনা আছে। এবার তাহলে আমি এক এক ঘন্টা দেখলাম, একটু 4 ঘন্টায় চলে আসি। 4 ঘন্টায় যদি চলে আসি, 4 ঘন্টাতেও আমি দেখবো যে এখানে ভলিউম কিন্তু আপই করা আছে, ভলিউম আপ। এখান থেকে লম্বা একটা উইক নিয়েছে, বাইং প্রেশার, মার্কেট ওপর দিকে ওঠার চেষ্টা করছে, রাইট। কালকে মার্কেট গ্যাপ গ্যাপ আপে খুলবে, অল্প হলেও খুলবে। যদি না ওভারনাইট, আবার বলছি, কোন রকম হট করে আবার আমাদের ড্রাম কর্তার যদি মাথায় চলে আসে যে ড্রাম বাজাবো, লিখে দিল এইটা হয়ে যাবে, ওইটা হয়ে যাবে, সেইটা হয়ে যাবে। ঠিক আছে। সূর্য কালকেই পশ্চিম দিক থেকে উঠবে, পূর্ব দিকে উঠবে না, 4 দিনের জন্য বন্ধ। সেরকম ক্ষেত্রে আমার কিছু করণীয় নেই। না হলে মোটামুটি মার্কেট থেকে যা 1% জ্ঞান অর্জন করেছি, মার্কেট কথা শুনে চলবে। কালকে প্রথম টার্গেট বলে দিচ্ছি মার্কেটের 3348। যদি টপকায় তাহলে 3361, এইটা। তারপর যদি টপকায় মার্কেট 3376, ব্যাস শেষ, ওর আয়ু শেষ, একদম ওখানেই খতম, খেল খতম। 3376 থেকে আরম্ভ করে মার্কেট 3295 এর মধ্যে মার্কেট ওই তালগোল পাকাবে, যেমন জলের মধ্যে জল ঘোলা করে, জল ঘোলা করবে। ঠিক আছে। আজকে জিডিপি রেট ছিল, জিডিপি যে রেটটা যেটা এসছে তাতে আমাদের একটু কম এসছে, জিডিপি রেট সরি একটু ইজি হয়েছে, তাহলে গোল্ড একটু পড়ার সম্ভাবনায় থাকে। ওদিকে বাকি যা যা ছিল সেগুলোতে যা আমি বলছি আজকে কি কি ছিল আমি নিজে ভুলে গেছি, কালকে দেখেছিলাম। আসলে আমি সারাদিন মার্কেটের মধ্যে থাকি, মানে সারাদিন মার্কেট আমার খোলা থাকে, কিন্তু আমি ট্রেডটা করি একবারই, সেটা হচ্ছে বিটিএসটি করে ছেড়ে দিই। আমি কালকেও বলেছি যে আমার ক্ষেত্রে আমি 90% মেলাই, এটা আমার
মানে অতীতে 90% লস খেয়েছি বলে 90% মেলাতে পারি। তা মিলেছে আজকে। আমি সারাদিন মার্কেটের বসে থাকি না। জিডিপি কম এসছে। আনএমপ্লয়মেন্ট ক্লেম যেটা ছিল সেটা আগে ছিল 244,236, একটু রিলিফ পেয়েছে। কোর ডিউরেবল যেটা ছিল 0.1 সেটা বেড়ে 0.5 হয়েছে। এগুলোর ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে আমার কিন্তু ইকুইটি মার্কেট বাড়বে, স্বাভাবিকভাবে ইকুইটি মার্কেট বাড়ারই কথা। গোল্ডে প্রেসার থাকবে, গোল্ড পড়ার কথা। কিন্তু যে পরিমাণে চেঞ্জেস হয়েছে, মানে হিউজ যেহেতু চেঞ্জেস হয়নি, খুব নেগলিজেবল চেঞ্জেস, সেক্ষেত্রে মার্কেট ভোলাটাইল থাকবে। ওই জন্য বললাম 1 তারিখ অবধি ধীরে, স্লো বাট স্টেডি মার্কেট তো থাকবে সারা জীবন, লাফালাফি করার কিছু নেই। ঠিক আছে, তাহলে গোল্ডের রেঞ্জ কি হবে? 3295 থেকে আরম্ভ করে ওই ম্যাক্সিমাম 3376 এর মধ্যে ঘোরাফেরা করবে। কেউ যদি মনে করেন যে আমি লং একটা নিয়ে রাখবো, প্রবলেম, কেননা মানি মেল্টিং হতে থাকবে। আজকে সবে শুরু হয়েছে, প্রথম মাসের প্রথম দিন। ঠিক আছে, এখনো পর্যন্ত সেরকম লিকুইডিটি আসেনি। আমার স্ট্রাইক প্রাইস গুলোতে আমি দেখে নিয়ে চেক করেছি। যদি কেউ মনে করেন শর্টে বসবে, আজকে যেখানে যারা শর্টে বসেছিল এখানে ঠিক কটা বাজে তখন 4:30 থেকে ইনকাম করেছে, নো ডাউট, মানে 1000 থেকে 1500 টাকা তাদের উঠেছে। কিন্তু ওঠার কথা কিন্তু 4 থেকে 5000, 5000 টাকার কথা। হ্যাঁ, 4 থেকে 5, 4 থেকে 4.5। কিন্তু সেই পরিমাণে কিন্তু স্ট্রাইক প্রাইসে কিন্তু সেরকমভাবে এফেক্ট করেনি। হোয়ারাজ কল যদি মানে যারা লং এ যারা ছিল তাদেরও কিন্তু খুব বেশি মাত্রায় পড়েনি। ঠিক আছে, এখনো লিকুইডিটি আসেনি জুলাই মাসে, আসতে দিন। তারপর কালকের যা বাইং জোন, সেলিং জোন, সেগুলোই আমি সেম রাখলাম, কিছু চেঞ্জ করলাম না। ঠিক আছে, আমি সাপোর্ট গুলো বলে দিই। একদম ইমিডিয়েট সাপোর্ট 3307, 3295, 3279, 3272, 3270, 3256, এতটাই নামবে না, তাও বলে রাখছি 3256। তারপরে বলে রাখছি 3244। আবারও বলছি মার্কেট ভোলাটাইল থাকবে। কোথায় ঘুরবে? 3295 থেকে আরম্ভ করে ম্যাক্স টু ম্যাক্স, ম্যাক্স টু ম্যাক্স 3376। ঠিক আছে, এর মধ্যেই থাকবে। কালকে গ্যাপ আপ খোলার সম্ভাবনা আছে, আবারও বলছি, যদি ওভারনাইট যদি কিছু উল্টোপাল্টা না ড্রাম পেটানো হয়। ঠিক আছে, চলে আসি ইউএস অয়েলে। 30 মিনিটের চার্ট খোলা আছে। এখানেও ওয়াও 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 ওয়াও। একবার শুধু দেখে নিন কালকের লেখাগুলো আমার, আমি কিন্তু কি চেঞ্জ করিনি, একই। আপনারা সবাই চেক করে নিতে পারেন। আমি একটু সরিয়ে নিয়ে আসি, নাহলে অসুবিধা হবে। স্ট্রং সেলিং জোন, উঠতেই পারিনি এখানে। এখানে ছিল সেলিং জোন, সেখান থেকেই মার্কেট ধরাশায়ী। তারপরে চলে আসুন বাইং জোন, এখান থেকেই মার্কেট টুকুস টুকুস করে আবার ওপর দিকে ওঠার চেষ্টা করেছে। আবার এখানে একটা বাইং জোন আমার দেয়া আছে, এই বাইং জোন। আমি কিছুই পরিবর্তন করিব না। ঠিক আছে, যা আছে তাই। আগে তো ভেঙে উঠুক, তারপর দেখা যাবে। কমিয়ে নিলাম। 1 ঘন্টাতে যে ফরমেশন দিচ্ছে মার্কেট, এখনো পর্যন্ত মার্কেট চলছে, এখন বাজে 10টা 16। কালকে নয় ফ্ল্যাট, নয় হালকা করে গ্যাপ আপ খুলবে ক্রুড, আগেই বলে দিচ্ছি। খুলে কিন্তু আবার কিন্তু তালগোল তালগোল পাকাবে, তালগোল পাকাবে। হ্যাঁ, ভোলাটাইল থাকবে মার্কেট যতক্ষণ না 66.67 এর উপরে যাচ্ছে মার্কেট, ততক্ষণ পর্যন্ত তালগোল পাকাতে থাকবে। তারপর 67.70 এটা আছে, এটা ছাড়ালে কিন্তু অনেক দূর লাফাবে তিরিং তিরিং করে। কিন্তু এই যে মিড সেলিং জোন বলে লিখে দিয়েছি এইখানে, এই 66.67 থেকে 67.70 এইখানে গিয়েই তালগোল খেতে পারে। আর নয়তো আমার যেটা মানে প্রেডিকশন, সেটা হচ্ছে 66.67 থেকে আরম্ভ করে এই 65.07 এর মধ্যেই তালগোল তালগোল পাকাবে। এখানে বাইং সেলিং দুটো অপরচুনিটি পাওয়া যাবে লং শর্টের। পেপার ট্রেড করবেন, অল্প অল্প কিছু হলেও সে ঘরে তোলার চেষ্টা করবেন, কিন্তু স্ট্রিক্ট স্টপ লস দিয়ে। ঠিক আছে,
সাপোর্ট গুলো বলে দিই, 65.07, 64.77, 64.67, তারপরে একদম যে লো দিয়েছে 64.50 বাইং জোন এইটা। আর ওপর দিকে আমি খুব একটা তাকাতে ভরসা পাচ্ছি না, কারণ অতখানি যাওয়ার সম্ভাবনা 67.70, এটা ধরে রাখুন। এটা টপকালে একটুখানি মোটামুটি রিলিফ পাওয়া যেতে পারে, ঠিক আছে, নাহলে তালগোল পাকাবে আবার। আর তালগোল মার্কেটে থাকবেন না, তালগোল মার্কেটে থাকবেন না। আরেকটা কথা বলি, কালকে আমাদের ভারতীয় মার্কেট, ইকুইটি মার্কেট মোটামুটি পজিটিভই আছে, থাকারই কথা। খোলার পর দেখা যেতে পারে কি হতে পারে, ঠিক আছে। আজকে 25,500 গন্ডি পেরিয়ে গেছে, এটা একটা প্লাস পয়েন্ট খুব বড়। ওই হ্যাঁ, যে 25,500 টপকালো তো, দাঁড়ান একবার চিন্তা করে নি, দেখেছিলাম অনেকক্ষণ আগে। আজকে 25,500, হ্যাঁ 25,500 বোধহয় 50 না 60 এরকম গেছে। 500 টপকেছে, ধরে রাখতে পারলে খুব ভালো, আগেই বলে রাখছি, যদি ধরে রাখতে পারে খুব ভালো। নাহলে কিন্তু যদি সেলিং প্রেশার আসে, তাহলে কিন্তু ওখান থেকে মার্কেট পড়বে। আমার একটা প্রেডিকশন আছে, যদিও আমি খুব একটা নিফটি নিয়ে কথা বলি না, কারণ আমি একদমই পছন্দ করি না এই নিফটি ফিফটি বা ব্যাংক নিফটি, একদমই সত্যি কথা পছন্দ করি না। আমার একটা প্রেডিকশন যেটা আছে সে নিফটিকে নিয়ে, সেটা হচ্ছে যদি কালকে মার্কেট যদি গ্যাপ আপে খোলে এই 25,640 এই লেভেলের ওপরে যদি যায়, তাহলে খুব ভালো, সোনায় সোহাগা। আর না হলে ওখান থেকে কিন্তু মার্কেট ধরাশায়ী হবে। 25,640 বলে রাখলাম, এই লেভেলটা আমি অনেকদিন ধরে একটা টার্গেট রেখেছি। এর ওপরে যদি মার্কেট যায়, তাহলে কিন্তু একটা বড় র্যালি দেবে একদম 26,200, 26,200 আটকানো মুশকিল আছে কিন্তু মার্কেটে, ঠিক আছে। চলুন, আমি বলি না সাধারণত নিফটি ফিফটির কথা, বলে ফেললাম। যা করবেন, পেপার ট্রেড করবেন, স্টপ লস লাগিয়ে করবেন, ব্যাস এইটুকুনি পর্যন্ত। ভবিষ্যতে আরো ইন্ডিয়ান মার্কেট সম্বন্ধে আলোচনা করব, যদি কোয়ারিজ আসে আমার কাছে। নো কোয়ারিজ আমি বলবো না, ঠিক আছে। সবাই ভালোভাবে ট্রেড করুন, কালকে সুন্দর করে খেয়াল রাখবেন, যে কথাগুলো বললাম একটু মাথায় রাখবেন, তাহলেই হবে, ঠিক আছে। সবাইকে শুভরাত্রি, ভালো করে ট্রেড করুন, ঘরে পয়সা নিন, ঘরে পয়সা তুলুন, সেটাই আমরা প্রত্যেকে চাই। আমাদের যারা প্রেডিকশন জানাই আপনাদের কাছে, আমাদের একটাই আশা থাকে যে আপনারা ভালোভাবে ট্রেড করুন, এবং আমরা বিপদ কোথায় আছে, কোথায় সুন্দর পথ আছে, দুটোই বলে দিই, ঠিক আছে। এবার শোনা না শোনা আপনাদের সকলের ওপরে, ঠিক আছে। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, খুব ভালো থাকবেন।